আজ সোমবারের দিনে বাড়াতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি ৭১ বার পড়ুন। গায়েবী টাকা আসবে, ঋণ পরিশোধ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কল্যাণ প্রদান করে থাকেন, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি সোমবারের দিনটিকে গুরুত্ব দেই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের হতাশা, দুর্দশা, চিন্তা, পেরেশানি, অভাব, অনটল, দুঃখ, কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ আপত্তিকে বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শেখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন, কুদরতিভাবে হেফাজত করবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আল-লাতীফ বুকে হাত দিয়ে ৭১ বার পাঠ করব, আমল করব। আল-লাতীফ নামের অর্থ হলো সূক্ষ্মদর্শী। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে আল্লাহর গুণবাচক এই নাম আমল করবে, আল্লাহ তাআলা তার মাকসদকে পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবিকার মধ্যে বরকত প্রদান করবেন, তার প্রয়োজন সমূহকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার দরবারে সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। তাই গুরুত্ব সহকারে আল-লাতীফ নামটি ৭১ বার আমল করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যে ব্যক্তি ফরজ নামাজের পর এই ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করো। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে আমরা দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার অভাব অনটনকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, তার ধারণার বাইরে আল্লাহ তাআলা রিজিক প্রদান করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। গুরুত্ব সহকারে প্রত্যেক রাতে এই দুরুদের আমল আমরা নিজেরাও করব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে সোমবার রাতে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।